বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই লেকচারে আমরা একটি অত্যন্ত স্পর্শকাতর কিন্তু জরুরি বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টি হলো, বর্তমানে বাংলাদেশে কিছু মুসলিম মেয়ে যারা মাদ্রাসার ছাত্রী বলে পরিচিত, যারা বোরকা বা হিজাব পরিধান করে, তারা সোশ্যাল মিডিয়ায় বিশেষত টিকটকে প্রেমের গান লাগা গিয়ে আবেগী ভিডিও বানিয়ে নাচানাচি করে ভাইরাল হচ্ছে। এটি শুধু একটি সামাজিক সমস্যা নয়, এটি একটি ভয়াবহ ধর্মীয় বিপর্যয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এর পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন। প্রথমত, সমস্যার মূল কোথায়? ইসলামে হিজাব বা বোরকা শুধু একটি পোশাক নয়, এটি একটি ইবাদত। এটি আল্লাহর আদেশের প্রতি আনুগত্যের প্রতীক। কিন্তু যখন কেউ বোরকা পরে শরীর ঢাকে আর একই সাথে টিকটকে প্রেমের ভিডিও বানায়, আবেগী ভঙ্গিতে নাচে, পুরুষদের দৃষ্টি আকর্ষণ করে, তখন সেই বোরকা আর ইবাদত থাকে না, সেটি হয়ে যায় একটি মুখোশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন নারী জাহান্নামবাসী হবে যে পোশাক পরেও উলঙ্গ, যে নিজে বিচ্যুত এবং অন্যকেও বিচ্যুত করে। সহিহ মুসলিম, হাদিস নম্বর 2128। দ্বিতীয়ত, আল কুরআনের আলোয় তাবাররুজ বা প্রদর্শনীর বিধান। আল্লাহ তাআলা সূরা আল আহজাবের 33 নম্বর আয়াতে বলেছেন, তোমরা তোমাদের গৃহে অবস্থান করো এবং প্রাচীন জাহেলিয়াতের মতো নিজেদের প্রদর্শন করো না। এই আয়াতে আল্লাহ পরিষ্কারভাবে বলেছেন, নিজেকে প্রদর্শন করা, নিজের সৌন্দর্য অপরিচিত পুরুষের সামনে তুলে ধরা, এটি জাহেলিয়াতের কাজ, অর্থাৎ অজ্ঞতার যুগের কাজ। আজ যারা টিকটকে আবেগী ভঙ্গিতে ভিডিও বানাচ্ছে, পুরুষদের মনে আবেগ তৈরি করছে, তারা ঠিক এই জাহেলিয়াতের কাজটিই করছে। পার্থক্য শুধু এটুকু যে আগে রাস্তায় হতো, এখন স্ক্রিনে হচ্ছে। তৃতীয়ত, প্রেম ও পরকীয়া আকর্ষণের ভয়াবহতা। সূরা আল ইজরা আয়াত 32। তোমরা ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয়ই তা অশ্লীল এবং নিকৃষ্ট পথ। লক্ষ্য করুন ভাই ও বোনেরা, আল্লাহ বলেননি শুধু ব্যভিচার করো না, আল্লাহ বলেছেন কাছেও যেও না, অর্থাৎ যা কিছু ব্যভিচারের দিকে নিয়ে যায়, সেই প্রেমের গান, সেই আবেগী ভিডিও, সেই চোখের ইশারা, সেই মন্তব্য বিনিময়, সবকিছুই হারাম। এবং যে মেয়ে এই ভিডিও বানাচ্ছে, সে শুধু নিজে গুনাহ করছে না, সে লক্ষ মানুষের মনে ফিতনা ছড়াচ্ছে। প্রতিটি পুরুষ যে সেই ভিডিও দেখে গুনাহে পড়বে, তার গুনাহের একটি অংশ সেই মেয়ের আমলনামায় যুক্ত হবে কিয়ামত পর্যন্ত। চতুর্থত, ইসলামে নারীর পর্দার সীমা। সূরা আন-নূর আয়াত 31। তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে, কিন্তু যা স্বাভাবিকভাবে প্রকাশ পায় তা ছাড়া। এই আয়াত থেকে স্পষ্ট, নারীর সৌন্দর্য লুকিয়ে রাখা ফরজ। চেহারার ভাব, হাতের অঙ্গভঙ্গি, কণ্ঠের আবেদনময়তা, এগুলো সবই পর্দার অন্তর্ভুক্ত। যে বোরকা পরে ভিডিওতে চোখ টিপে, কাঁধ দুলিয়ে নাচে, ঠোঁটে আবেগ ঝরায়, সে আল্লাহর এই স্পষ্ট আদেশ লঙ্ঘন করছে। পঞ্চমত, আল কুরআনের আলোয় এদের শাস্তি ও পরিণতি কি? ভাই ও বোনেরা, দুনিয়াবী শাস্তির কথা বলার আগে আখিরাতে শাস্তির কথা বলি। সূরা আন-নিসা আয়াত 93 এর আলোকে, যে ব্যক্তি জেনে শুনে হারাম কাজ করে এবং অন্যদেরকেও সেই পথে ডাকে, তার জন্য রয়েছে কঠিন আযাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো ভালো কাজের সূচনা করে, সে তার সওয়াব পাবে এবং পরবর্তীতে যারা সেই কাজ করবে তাদের সওয়াবও পাবে। আর যে ব্যক্তি কোনো খারাপ কাজের সূচনা করে, সে তার গুনাহ পাবে এবং পরবর্তীতে যারা সেই কাজ করবে তাদের গুনাহও পাবে। এটি সহিহ মুসলিমের হাদিস। সুতরাং যে মেয়ে আজ টিকটকে এই ফিতনার ভিডিও বানাচ্ছে, সে শুধু নিজের পাপ বহন করছে না, যত মানুষ তার ভিডিও দেখে চোখের গুনাহ করবে, যত কিশোর তার দেখাদেখি প্রেমে পড়বে, যত পরিবার ভাঙবে, তার সবটার দায় সেই মেয়ের কাঁধে বর্তাবে। এবং জাহান্নামের আগুন, যার জ্বালানি হবে মানুষ ও পাথর। সূরা আত-তাহরিম আয়াত 6। ষষ্ঠত, এটি কি শুধু মেয়েদের সমস্যা? না, এই সমস্যার জন্য দায়ী তিনটি পক্ষ। 1, যে মেয়েরা এই ভিডিও বানাচ্ছে। 2, যে পুরুষেরা এই ভিডিও দেখছে, লাইক দিচ্ছে, কমেন্ট করছে। এবং 3, যে অভিভাবকেরা সন্তানের হাতে ফোন তুলে দিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন। আল্লাহ বলেছেন সূরা আত-তাহরিম আয়াত 6a, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে সেই আগুন থেকে রক্ষা করো, যার জ্বালানি হবে মানুষ ও পাথর। সুতরাং প্রতিটি বাবা মা দায়িত্বশীল। কন্যা সন্তান কোথায় যাচ্ছে, কি করছে, কার সাথে কথা বলছে, এটি দেখা ইসলামে ফরজ দায়িত্ব।
সপ্তমত, সমাধান কি? ভাই ও বোনেরা, সমস্যার কথা বললেই দায়িত্ব শেষ নয়, সমাধানও বলতে হবে। সমাধান ১, তওবা। যারা এই কাজ করছেন আজই থেমে যান। আল্লাহ গাফুরুর রাহিম, ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ বলেছেন সূরা আজ-জুমার আয়াত ৫৩-তে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন। সমাধান ২, সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহার। মুসলিম নারীরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবেন, কিন্তু ইসলামের সীমার মধ্যে। দ্বীনি ইলম শেয়ার করুন, কুরআনের তাফসির শেয়ার করুন, মুসলিম উম্মার কল্যাণে কাজ করুন। সমাধান ৩, পরিবারের দায়িত্ব। বাবা মায়েরা সন্তানের ইসলামিক শিক্ষা নিশ্চিত করুন। শুধু মাদ্রাসায় পাঠালেই দায়িত্ব শেষ নয়, ঘরে ইসলামের পরিবেশ তৈরি করুন। সমাধান ৪, সমাজের দায়িত্ব। যারা এই ভিডিও দেখেন, দেখা বন্ধ করুন, শেয়ার করবেন না, লাইক দেবেন না। কারণ আপনার প্রতিটি এনগেজমেন্ট এই ফিতনাকে আরও বড় করছে। সমাধান ৫, দুয়া। আল্লাহর কাছে চান, আমাদের মুসলিম উম্মাকে এই ফিতনা থেকে রক্ষা করুন। আমাদের মেয়েদের হেদায়েত দিন, আমাদের সমাজকে ইসলামের পথে রাখুন। পরিশেষে, প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, ইসলামের লেবেল লাগিয়ে হারাম কাজ করা এটি সাধারণ গুনাহের চেয়ে অনেক বেশি মারাত্মক, কারণ এতে ইসলামকেও অপমান করা হয়। যারা মাদ্রাসায় পড়েন, যারা বোরকা পরেন, তাদের দায়িত্ব আরও বেশি, কারণ মানুষ আপনাদের দেখে ইসলামকে চেনে। আপনারা যখন টিকটকে নাচেন, মানুষ মনে করে ইসলাম এটাই শেখায়। এটি ইসলামের বিরুদ্ধে একটি অপরাধ, এটি আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ, এবং এর পরিণতি দুনিয়াতে লাঞ্ছনা এবং আখিরাতে কঠিন আযাব। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমাদের মুসলিম মেয়েদের সঠিক পথ দেখান, আমাদের সমাজকে এই ফিতনা থেকে মুক্ত করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।